হৃদয়ের গোপন কথা যা কখনো হয়নি বলা, সেই অনুভূতির গল্প এবার সেই রুদ্ধ দুয়ার খুলছে। অতিথি দেব ভাবো, এক নতুন দিগন্ত শুধু আপনার জন্য। দেখতে ভুলবেন না গ্লোব টিভিতে। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান অতিথি দেবো ভব। আর আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের প্রিয় সঞ্চালক শ্রাবণী চক্রবর্তী। একদম যেরকম প্রত্যেক সোমবার আমরা কথা দিই যে আপনাদের কাছে নতুন মানুষ, বিশিষ্ট গুণী মানুষদের আপনাদের সামনে তুলে ধরবো, একদম আজকেও আমাদের সাথে একজন বিশিষ্ট বাচিক শিল্পী বন্ধু রয়েছেন, পূর্ণিমা চক্রবর্তী। একদম দিদির সাথে, দিদির কথায় যাব, দিদির সাথে অনেক অনেক গল্পে যাব, দিদির অনেক আবৃত্তি শুনবো। চলুন সরাসরি ওনার কাছে যাই। দিদি নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। দিদি কোত্থেকে আসছেন? আমি নিউ টাউন থেকে আসছি। বেশ, একদম প্রথমেই একটা আবৃত্তি দিয়ে শুরু করি, তারপর তো গল্প আড্ডা সবই রয়েছে। হ্যাঁ, একদম একটা আবৃত্তি দিয়ে শুরু করি। কি শোনাবেন? আমি যেহেতু বসন্ত প্রায় যাওয়ার মুখে, একটু বসন্ত দিয়ে বসন্তকে বন্দনা করেই একটু শুরু করছি। বেশ। কবি মন্দাক্রান্তা সেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী অবলম্বনে। বেশ বেশ, চলুন শুনে নিই। ঘুচিয়ে পুরনো আচ্ছাদন, পলাশ রেণুর রং মাখিয়ে বসন্ত পড়েছে নূতন বসন। বাসন্তী হে ভুবন মোহিনী, দিক প্রান্তে বন বনান্তে শ্যাম প্রান্তরে আম্রচ্ছায়ে, সরোবর তীরে নদী তীরে নীল আকাশে মলয় বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী। বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে, শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে। কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না চুড়িদার, রাধা চূড়ার মতন আছে স্বর্ণকুড়ি কার। পারুল জারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা। আলোক সজ্জা নইলে কি আর এমন শোভা খোলে, অমল তাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন তোলে। মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজলো লালে লাল। ভিনদেশি এক অতিথি এলো সাকিন মাদুরায়, নামটি তাহার ছায়াতরু রূপের সীমানায়। রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারী। এমনিতর নানান সাজে সেজে সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ। নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে, কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ওত পেতে। হিংসুটে এক কাল বৈশাখী হঠাৎ এলো তেড়ে, ঝাঁপিয়ে পড়ে গাছগাছালির শয্যা নিল কেড়ে। ফেললো ছেড়ে নতুন জামা, ঝাঁকিয়ে দিল চুল, পথের ধুলোয় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল। ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে, কেন এমন দুঃখ আসে হাসি খুশির দেশে। তাহলে কি এমন করেই জীবন ধারা বয়, সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয়। ফুল ফোটানোর মাসেই আসে কাল বৈশাখীর হানা, বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা। তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল,
রাত পোহালে উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল। হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কাল সকালেই উঠবে তারা নতুন রঙে রেঙে। না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে, ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে, ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে। বাহ, অসাধারণ দিদি, অসাধারণ, সত্যি ভীষণ সুন্দর। Thank you. ছোট একদম কি একদম ছোটবেলা থেকেই কি আবৃত্তির সাথে যুক্ত? ছোটবেলায়। আচ্ছা, ওই যে আচ্ছা। বললাম স্কুলের কম্পিটিশন, বিভিন্ন জায়গায় কম্পিটিশনে নিয়ে যেত, বাবা দিয়ে যেতেন, দাদারা নিয়ে যেত, এইভাবে শুরু হয়েছিল। আর বাড়ির পরিবেশ তো একটা থাকেই। তারপরে দীর্ঘদিন বিচ্ছেদ, আবার অতীতটা উঁকি দিল একটু আর কি। না, আপনি আমাকে বলেছেন, হ্যাঁ। সেটা বাইরে বলেছেন, এখন দর্শকদের সামনে আচ্ছা। আপনাকে একটু তো বলতে হবে, আচ্ছা। তাহলে সবাই কি করে জানবে। সেটাই। তো ছোটবেলা থেকে তার মানে বাবা মায়ের সাথে সাথে এইভাবেই হ্যাঁ, বাবা, দাদা, দাদাদের হ্যাঁ। সাথে সাথে তো তারা এখনো আছেন? বাবা মা নেই, হ্যাঁ দাদার মধ্যে এক দাদা নেই, আচ্ছা। আর দাদা বড়দা আছে। তো আর আজকের এখন অনুষ্ঠান ছেলে, মেয়ে, আচ্ছা। বৌমা এরা একটু উৎসাহ দিচ্ছে, করো, একদমই একদমই। যখন তুমি ভালোবাসতে আবার করো, এই আর কি। আচ্ছা, আপনার এক ছেলে তাই তো? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, এক ছেলে, দুজনেই কি এখানেই থাকেন? হ্যাঁ, আপাতত দুজনেই এখানে থাকে। মেয়ে আগে বাইরে থাকতো, এখন এখানে থাকে। বেশ বেশ, অসাধারণ অসাধারণ। আরো কিছু শুনবো? হ্যাঁ, কি শোনাবেন? আরো এবার কবি সুকুমার রায় এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী অবলম্বনে আজকের এখনকার নিবেদন করছি। বেশ বেশ, চলুন শুনে নি। কান্না হাসির পোটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মুলুক খুঁজি। নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দ্বারে, বল দেখি মন, মনের মতন কি দিবি তুই তারে? কি আর দিব, মুখের হাসি, ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। তোমার পথের পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান, রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথ জীর্ণ, তীব্র দীর্ঘতান সুরে, যেন পথহারা কোন বৈরাগীর এক তারা। ওরে যাত্রী, ধূসর পথের ধুলা সেই তোর ধাত্রী, চলার অঞ্চলে তোরে ঘূর্ণা পাকে বক্ষেতে আবরি। ধরার বন্ধন হতেই নিয়ে যা করি, দিগন্তের পারে দিগন্তরে। ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, নহের সন্ধ্যার দীপালো, নহে প্রেয়সীর অশ্রুচোখ। পথে পথে অপেক্ষিছে কাল বৈশাখীর আশীর্বাদ, শ্রাবণ রাত্রির বজ্রনাদ। পথে পথে কণ্টকের অভ্যর্থনা, পথে পথে গুপ্ত সর্প গূঢ় ফনা। নিন্দা দিবে জয় শঙ্খনাদ, এই তোর রুদ্রের প্রসাদ। ক্ষতি এনে দিবে পদে অমূল্য অদৃশ্য উপহার, চেয়েছিলি অমৃতের অধিকার। সে তো নহে সুখ, ওরে সে নহে বিশ্রাম, নহে শান্তি, নহে সে আরাম। মৃত্যু তোরে দিবে হানা, দ্বারে দ্বারে পাবি মানা। এই তোর নববৎসরের আশীর্বাদ, এই তোর রুদ্রের প্রসাদ। ভয় নাই, ভয় নাই যাত্রী, ঘর ছাড়া দিখাড়া। অলক্ষ্যে তোমার বড় দাত্রী, পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি।
ওই কেটে গেল ওরে যাত্রী, এসেছে নিষ্ঠুর, হোকরে দ্বারের বন্ধ দূর, হোকরে মদের পাত্র চুর, নাই বুঝি নাই চিনি নাই তারে জানি, ধরো তার পানি ধনিয়া উঠুক তব হৃৎ কম্পনে তার দীপ্ত বাণী। ওরে যাত্রী গেছে কেটে, যাক কেটে পুরাতন রাত্রি। বাহ, সত্যি অসাধারণ দিদি, আমি একদম মগ্ন হয়ে গেছি। ভীষণ ভালো, ভীষণ ভালো, সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ। কি করবো? তবে সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার। কোথাও যাবেন না, ফিরে আসছি দিদিকে নিয়ে আবার, সঙ্গে অনেক আড্ডা নিয়ে। সৃজনশীলতার এক অনন্য ঠিকানা, দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা ও নিষ্ঠার সঙ্গে শিল্প চর্চার এক অনন্য নিদর্শন ছড়িয়ে যাচ্ছেন শিক্ষক করবী পাল। এক অভিজ্ঞ ড্রয়িং শিক্ষক তিনি। তার আন্তরিকতা, ধৈর্য এবং সৃজনশীলতা দৃষ্টিভঙ্গির মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রী আজ নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। কলকাতার শ্যামবাজার সংলগ্ন এলাকায় অবস্থিত তার নিজস্ব আর্ট সেন্টারে ছোট থেকে বড় সমস্ত বয়সের শিক্ষার্থীদের জন্য নিয়মিত আঁকার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এই প্রতিষ্ঠানে অখিল ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি সংসদের অধীনে 7 বছরের পূর্ণাঙ্গ ড্রয়িং ও পেইন্টিং কোর্স পরিচালিত হয়, যেখানে প্রতি বছর প্রায় 300 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষার্থীরা শুধুমাত্র এখানে আঁকাই শেখে না, বরং শিল্পের মাধ্যমে নিজেদের ভাবনা ও অনুভূতি প্রকাশ করার দক্ষতাও অর্জন করে। শিক্ষার বিষয়বস্তু পেন্সিল স্কেচ, অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, অয়েল পেইন্টিং, হ্যান্ডক্রাফট সহ বিভিন্ন আধুনিক ও প্রথাগত আর্টের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। বিশেষ সাফল্য ও কার্যক্রম, করবী পালের শিল্পকর্ম একাধিকবার প্রদর্শিত হয়েছে কলকাতার তথ্য কেন্দ্র অর্থাৎ ক্যালকাটা ইনফরমেশন সেন্টার এবং দমদম মিউনিসিপ্যালিটি হলে। এছাড়াও তিনি 2022 সাল থেকেই একটি স্বনামধন্য এনজিওর সঙ্গে যুক্ত হয়ে ড্রয়িং শিক্ষক হিসেবে কাজ করছেন। সুবিধা হলো নিয়মিত ক্লাস ও ব্যক্তিগত যত্ন, পরীক্ষার সুযোগ ও সার্টিফিকেট প্রদান, সব বয়সের জন্য আলাদা ব্যাচ, সৃজনশীল পরিবেশে হাতে কলমে শিক্ষা। ঠিকানা 27/1 নীলমণি মিত্র রোড, কলকাতা 7,02,000। যোগাযোগের নম্বর 9038389422। এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ইমেল অ্যাড্রেস হলো korobipal120@gmail.com। আপনার সন্তানের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করতে আজই ভর্তি করুন করবী পালের আঁকার ক্লাসে। শিল্পের রঙে রাঙিয়ে তুলুন আপনার সন্তানের ভবিষ্যৎ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান অতিথি দেবো ভব, আর আমাদের সাথে আজকে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী পূর্ণিমা চক্রবর্তী। দিদি, এই যে আবৃত্তি চর্চা, এটা কি সারাদিন বাড়িতে এইভাবেই করে থাকেন, না আরো এর পাশাপাশি আরো কিছু হবিজ আছে আপনার? পাশাপাশি আমার রান্নাটা একটা খুব ভালো হবি ছিল। তার মানে আপনি অসাধারণ রান্না করেন? অসাধারণ জানি না, ভালো লাগা। হ্যাঁ, তো এখন ছেলে বৌমারা বিশেষ ঢুকতে দেয় না। আচ্ছা, নানা রকম অসুস্থতা আছে, আমার অনেক প্রবলেম আছে, ঢুকতে দেয় না। মাঝে মাঝে একটু রাগও করি, আমাকে কেউ কিছু করতে দেয় না, এইসব হয় আর কি বাড়িতে যা হয়। আর মাঝে মাঝে নাতনিটা কাছে আছে, তো 2.5 বছর বয়স। হ্যাঁ, সেই ওকে নিয়ে টিয়ে যখন পারি একটু করি আর কি, বেশ এইভাবে সময় কেটে যায়। খুব সুন্দর, খুব সুন্দর। আবৃত্তি তো আমরা শুনছি, ভালোও লাগছে। একটু প্রশ্ন করব, কারণ যেহেতু এত সুন্দর আবৃত্তি শুনছি, কখনো নিজে আবৃত্তি বা নিজে কবিতা লেখার ইচ্ছা হয়নি? হয়নি যে তা নয়, একটু একটু লেখার অভ্যেসও ছিল স্কুল লাইফে। এখন হয়তো একটু একটু মাঝে মাঝে লিখে ফেলি যখন মন চায়। বাহ, একটু খাটু, ছোটখাটো একটু আর বেশ ছোটখাটোই হোক না, তার মানে ইচ্ছা তো নিশ্চয়ই হয়। একদমই স্বরচিত আবৃত্তি, স্বরচিত কবিতা, যখন এত সুন্দর আপনি আবৃত্তি পাঠ করছেন, একদম মাথায় এলো কথাটা যে নিশ্চয়ই লেখার অভ্যাস একটু আছে। যদি সুযোগ হয় ভবিষ্যতে শোনাবো, নিশ্চয়ই শুনবো একদম। সেই জন্যই তো কথাটা আপনাকে বললাম। ভীষণ ভালো, ভীষণ ভালো। আর কিছু রেখেছেন নাকি আমাদের জন্য? আচ্ছা, আর কিছু এখন ফরিয়াদ বলবো, কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, নিশ্চয়ই, একদম একদম নিশ্চয়ই। ফরিয়াদ, কবি কাজী নজরুল ইসলাম। এই ধরনীর ধুলি মাখা তব অসহায় সন্তান,
মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। আমার আখির দুঃখ দীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান। ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা। সৃষ্টি শিয়রেই বসে কাঁদো তুমি, জননীর মতো ফিতা। নাহি সোয়াস্তি নাহি যেন সুখ, ভেঙে গড় গড়ে ভাঙো উৎসুক। আকাশ মুড়েছ মরকতে, পাছে আঁখি হয় রোদে ম্লান। তোমার পবন করিছে বিজন, জুড়াতে দগ্ধ প্রাণ। ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশে বহে। এই ধরনীর আকাশ বাতাস নহে একা কারো নহে। এই ধরনীর যাহা সম্বল, বাসে ভরা ফুল, রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। ভগবান ভগবান শ্বেত পীত কালো করিয়া সৃজিলে মানবে, সে তব সাধ। আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তাহা অপরাধ। তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে, সাদা রবে সবাকার টুটি টিপে, এ নহে তব বিধান। সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান। ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধরনীরে দিলে দান ধুলা মাটি, তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি। ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া, সন্তান তার সুখী নয়, তারা লোভী, তারা শয়তান। ঈর্ষায় মাতি করে কাটাকাটি, রচে নীতি ব্যবধান। ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী। রসনা তাহার শ্যামল ধরায় কুড়িছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিনে বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া, এ পেশনে তারি আসন ধসিয়া রচিছে গোরস্থান। ভাইয়ের মুখের গ্রাসকে রেখে বীরের রক্ষা পান। ভগবান ভগবান জনগণে যারা যোগ সমশোষে, তারে মহাজন কয়। সন্তান সমপালে যারা জমি, তারা জমিদার নয়। মাটিতে যাদের ঠেকে না চরণ, মাটির মালিক তাহারাই হন। যে যত ভণ্ড ধরিবাজ, আজ সেই তত বলবান। নীতি নবছোড়া গড়িয়া কষাই, বলে জ্ঞান বিজ্ঞান। ভগবান ভগবান অন্যায় রণে যারা যত দর, তারা তত বড় জাতি। সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি। তোমার চক্র রুধিয়াছে আজ, বেদের রৌপ্য চাকায় কি লাজ। এত অপমান সয়ে যাও তুমি, তুমি মহামহিয়ান। পীড়িত মানব পারে না কোয়ার, সবে নাই অপমান। ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা, শঙ্কা নাহি কোয়ার। মরণের মুখে মারণের বাণী উঠিতেছে মার মার। রক্ত
যা ছিল করেছে শোষণ, নিরক্ত দেহে হাড় দিয়ে রণ, শত শতাব্দী ভাঙে নিজে হাড়, সেই হারে ওঠে গান। জয় নিপীড়িত জনগণ জয়, জয় নব উত্থান, জয় নব অভিযান। তোমার দেওয়া এ বিপুল পৃথ্বী সকলে করিব ভোগ। এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ। তাজা ফুলে ফলে অঞ্জলি পুড়ে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে। কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান। আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের প্রাণ, এত দিনে ভগবান। যে আকাশ হতে ঝরে তব দান, আলো বৃষ্টি ধারা, সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানি কারা। উদার আকাশ বাতাসে কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা। তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান। হবে না সত্য দৈত্য মুক্ত, হবে না প্রতিবিধান। ভগবান ভগবান তোমার দত্ত হস্তেরে বাঁধে কার নিপীড়ন চেরি। আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি। ক্ষুধা তৃষা আছে, আছে মোর প্রাণ, আমিও মানুষ, আমিও মহান। আমার অধীন এ মোর রসনা, এই খাড়া গর্দান। মনের শিকল ছেড়েছে, পড়েছে হাতের শিকলে টান। এত দিনে ভগবান। চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির। বান্দাজিকে বন্ধনে ছেদি ভেঙেছে কারা প্রাচীর। এত দিনে তার লাগিয়াছে ভালো, আকাশ বাতাস বাহিরেতে আলো। এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ। মুক্ত কণ্ঠে স্বাধীনে বিশ্বে উঠিতেছে কোতান। জয় নিপীড়িত জনগণ জয়, জয় নব উত্থান, জয় নব অভিযান। বাহ বাহ, অসাধারণ। কিন্তু সময় আমাদের একদম শেষ দিদি। আপনাকে একদমই বিদায় জানাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও শুনি আরও শুনি। আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত। কিন্তু ওই যে সময়ের একদম কাটায় কাটায় আমরা মানে বাধা পড়ে থাকি, তো একদম ঘড়ির কাঁটায় ইশারা করেছে যে এখানেই আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আর দিদিকেও এখানেই ছাড়তে হবে। তবে দিদিকে জানাই আগামী সব দিনের জন্য, প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমাদের এই অনুষ্ঠানেও আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করব আরও প্রচুর অনুষ্ঠানে দিদিকে আমরা সাথে পাবো। নিশ্চয়ই, একদম দিদি। তবে আপনারা দেখতে থাকুন গ্লোব টিভি এবং অতিথি দেবো ভব প্রতি সোমবার ঠিক সকাল 11:40। আজকের মতন এখানেই, নমস্কার। হৃদয়ের গোপন কথা যা কখনো হয়নি বলা, সেই অনুভূতির গল্প এবার সেই রুদ্ধ দুয়ার খুলছে। অতিথি দেব ভাব, এক নতুন দিগন্ত শুধু আপনার জন্য। দেখতে ভুলবেন না গ্লোব টিভিতে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে।